যেখানে থাকার কথা ছিল শিশুদের কোলাহল আর মুখরতা, সেখানে একরাশ শূন্যতা নিয়ে খা খা করছে শিশু পার্ক। খালি পড়ে আছে দোলনাসহ শিশুদের খেলার নানা অনুষঙ্গ। শুধু শিশু পার্কই নয়, এমন দৃশ্যই দেখা মিলবে লাতিন আমেরিকার জনপদ জুড়ে। ক্যারিবিয়ান অর্থনৈতিক কমিশনের তথ্য বলছে ১৯৫০ সালের পর থেকে বিশ্বব্যাপী যে কোনো অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি ভয়াবহভাবে হ্রাস পেয়েছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্মহার। এর মধ্যে চিলির অবস্থা আরও নাজুক বলে জানিয়েছে সংস্থাটি। দেশটির জন্মহার দাঁড়িয়েছে ১.১% নিচে, যা জনসংখ্যা স্থিতিশীলতা পরিমাপক মান ২.১% অনেক কম। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট বলছে ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র ১২,৮০৭ শিশু জন্ম নেয়, যা আগের বছরের তুলনায় ৯.৮% কম। আজ ৬৫ বছরের বেশি বয়সী জনসংখ্যা ৩০ বছর আগের তুলনায় দ্বিগুণ, এবং আমাদের ১৫ বছরের কম বয়সী জনসংখ্যার অনুপাত ৩০% থেকে কমে প্রায় ১৮% হয়েছে। এই পরিবর্তনগুলো স্বাস্থ্যসেবা সহ দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলছে। এই প্রবণতার জন্য সন্তান লালন পালনের খরচ এবং সন্তানহীন জীবনযাত্রার ক্রমবর্ধমান অভ্যস্ততাকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। ইউরোপের সঙ্গে চিলির জন্মহার ও প্রজনন হারের তুলনা করলে দেখা যায় আমাদের হার সবচেয়ে কম। এখানকার নাগরিকরা তাদের নিজস্ব জীবন আর কর্ম নিয়ে ব্যস্ত। তারা পোষা প্রাণীটির সঙ্গ তুলনামূলকভাবে বেশি উপভোগ করে। তবে এই নিম্ন জন্মহারকে অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।